चाहे दम निकल जाए एह बिलाल कहते थे, चाहे दम निकल जाए एह बिलाल कहते थे, मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लाल्लाह। ভালো কথা। থাকতে 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 আবার একটা বেটি হয়েছে। এবার যখন দুটো বেটি হয়ে গেল লোকটা ভাবলো যে মনে হয় এবার 3 নম্বরে বেটা হবে, কিন্তু বেটা নয়, আবার তার বেটি হয়ে গেল, আবার 4 নম্বর বেটি, 5 নম্বর বেটি, 6 নম্বর পর্যন্ত বেটি। আর জাহান্নামের দুয়ার কত আছে ভাই বললাম? 7টা। লোকটার বেটি হলো কয়টা? 6টা। একদিন স্ত্রীকে বলছে, এই শোনো, তুমি আমার বিছানায় শুতেও না। বলছে কেন জি? বলছে মনে হয় তোর কাছ থেকে আর বেটার মুখ দেখতে পাবো না। তুই যে কোন বাড়িতে এসেছিস, কোন ঘরের বেটিকে যে আমি বিয়ে করেছি, আমার নসিবই খারাপ, তুই আমার বিছানায় আসবি না। আর তোর বেটেগুলাকে নিয়ে তুই নামতে চাটাই সব বিছে তুই ঘুমিয়ে থাক। তেল দেওয়া বন্ধ করে দিলে, সাবুন দেওয়া বন্ধ করে দিলে, চিরুনি দেওয়া বন্ধ, হ্যাঁ, সেবা যত্ন করা বন্ধ, একবারে সব কিছু ত্যাগ করে দিলেন। থাকে 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 বড় বড় মশাতে পড়ে স্ত্রীকে। একদিনকার ঘটনা, এবার ওই লোকটা বেটির বাপ স্বপ্ন দেখছে, বিছানায় শুতে আছে, রাত 12-1টার সময় স্বপ্ন দেখছে যে আমি মরে গেছি। মেলায় মানুষ যারা ক্রিকেট খেলছে এরা রাতে তাও ছক্কা আর চৌকা মারবে, মারবে না? হ্যাঁ, রাতে স্বপ্ন দেখবে তাও মারবে, ছক্কা আর চৌকা মারবে। ও স্বপ্নে হ্যাঁ ছক্কা একবারে আর চৌকা বলবে। যারা গুনা বেচা করে বিজনেস করবে এরা রাতের বেলাতে তাও মনে হয় নাপবে, তারা যদি ধান গম নাপবে। কত হয়ে আছেন মনে হয় সামধি, সামধি বুঝেন আপনারা? বিহাই, বিহাই যাকে বলে, বিহার বাড়িতে মনে হয় যায় বসে বসে আন্ধার চাকিছে। এরকম স্বপ্ন দেখে মানুষেরা। তো লোকটা স্বপ্ন দেখছে আমি মরে গেছি। লোকটা তখন বলছে, আরে আসলে কি আমি মরে গেছি নাকি? এবার দেখছে একটু পর একটা লোক তার পাঞ্জরে চলে এসেছে, বলছে চলো আমার সাথে। বলছে কে তুমি? বলছে আমি জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতা। বলছে কোথায় নিয়ে যাবে? তো বেটির বাপটাকে বলছে তোমাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। বলছে আমার হাত খান ধরে টানতে লাগলেন। ওরে সুবহানাল্লাহ, ভালো করে শুনবেন রে ভাই, মায়েরা খালারা শুনবেন। এবার স্বপ্নে লোকটা দেখে জাহান্নামের দারোগা আমার হাত খান ধরে টানতে 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 জাহান্নামের প্রথম গেটের দিকে যখন নিয়ে চলে যায়, এবার পেছন থেকে ওই যে বড় বেটি দৌড়াতে 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 ওই বাবার সামনে এরকম ভাবে হাত মেল করে দাঁড় হয়ে গেছেন। জাহান্নামের দারোগা বলছেন কে তুমি? কেন তুমি সামনে দাঁড় হয়েছো? বলছে জাহান্নামের দারোগা, এটা হলো আমার আব্বা জান, আর আমরা হলাম 6টা বোন, আর 6টা বোনের মধ্যে আমি সব থেকে বড়। আমার আব্বা জান আমার চোখের সামনে জাহান্নামের ভিতরে চলে যাবে। আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে আর হিসাব দিতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। যদি তোমাকে জাহান্নাম দেওয়ার আছে, প্রথমে আমাকে তুমি জাহান্নামে ফেলো, তারপর আমার আব্বাকে তুমি জাহান্নামে দিবে। বলছে ঠিক আছে। হাত খান ধরে 2 নম্বর দরজা, 2 নম্বর গেটের দিকে হাঁটতে শুরু করে দিয়েছে। এবার হাঁটতে হাঁটতে যখন জাহান্নামের 2 নম্বর গেটে পৌঁছে গেছেন, ওই তার 2 নম্বর বেটি, মাঝো বেটি দৌড়াতে 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 আবার এরকম ভাবে আগা ঘিরে নিয়েছে আর বলছে, এরে জাহান্নামের দারোগা, আমি আব্বার, আমি 2 নম্বর বেটি রে, আমার আব্বা জানকে আমি জাহান্নামের 2 নম্বর গেট দিয়ে আমি জাহান্নামের ভিতরে যেতে দেব না। আবার হাঁটতে হাঁটতে 3 নম্বর গেটে নিয়ে চলে গেলেন। আবার 3 নম্বর বেটি দৌড়াতে দৌড়াতে সেরকম ভাবে আগা ঘেরা নিয়েছে আর বলছে জাহান্নামের দারোগা, আমি আব্বার 3 নম্বর বেটি, আমি আমার আব্বা জানকে জাহান্নামের 3 নম্বর দুয়ার দিয়ে আমি যেতে দেব না। 4 নম্বর গেটে 4 নম্বর বেটি দাঁড় হয়ে গেল, 5 নম্বর গেটে 5 নম্বর বেটি দাঁড় হয়ে গেল, 6 নম্বর গেটে 6 নম্বর বেটি দাঁড় হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, এবার যেমনই 6 নম্বর গেট শেষ হয়ে গেল, লোকটার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। লোকটা হাওমা হাওমা করে চিৎকার করে কাঁদতে লাগলো। এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, তুমি কেন কাঁদো? এখনো তুমি জাহান্নামের ভিতরে যাওনি, এখনো জাহান্নামের মজা তুমি পাওনি, এখনো তুমি তো জাহান্নাম থেকে বাহিরে আছো, কেন কাঁদো? এবার বলছে জাহান্নামের দারোগা, এই জন্য আমি কাঁদি, আল্লাহ জি জাহান্নামের দুয়ার হলো
7টা আর আমার বেটি হলো 6টা। আল্লাহ 6টা বেটিতে আমাকে 6 নম্বর দরজা থেকে বাঁচিয়ে নিয়েছি। এই জন্য আমি কান্দি, আল্লাহ জি আমাকে 7 নম্বর গেট থেকে কে বাঁচাবে? আয় আল্লাহ, যদি আর তুমি আমাকে একটা বেটি দিতে তাহলে আজকে আমি 7 নম্বর দুয়ার থেকেও আমি বেঁচে যাইতাম। এই কথা বলতে বলতে ওর স্বপ্নটা ভেঙে গেল। কিন্তু স্বপ্ন ভেঙে গেল, দেখছে রাত 1টার সময়। বলছে আরে আমি তো স্বপ্ন দেখছি, মরিনি, ভালো মানুষ। ওরে সুবহানাল্লাহ, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। রাতের বেলাতে লোকটা কাঁদতে লাগলো। বিবির দিকে দেখছে, বেটি গলার দিকে দেখে, নামতে সুতা আছে, বড় বড় মশাতে পড়ছে। কতদিন থেকে চুলে তেল হয়নি, সাবান দেয়নি, চিরনি হয়নি, চুল গলা উস্কো খুস্কো হয়ে আছে। এবার লোকটা কাঞ্চার বলছে আল্লাহ, আজ যদি আমার স্বপ্ন না হয়ে যদি সত্য হতো রব্বুল আলামিন, তাহলে আমাকে জাহান্নামের আগুন থেকে কে বাঁচাতো? এবার ঘুমের হালাতে বেটে গলার মাথাতে তেল দিল, বিবির মাথাতে তেল দিল, সমস্ত মেয়েদের মাথাকে চিরুনি দিল, বিবির মাথাতে চিরুনি দিল। এবার তুলে 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 পালঙ্গে রাখলো। এবার মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের টাইমে যখন আজান দিয়েছেন, তার স্ত্রীর ঘুম ভেঙে গেছে। দেখছে ওরে আল্লাহ, তার স্বামী বসে আছে, চোখ দিয়ে পানি ঝরে ঝরে কান্দে কান্দে সুবহানাল্লাহ চোখ ফুলে গেছে। বলছে স্বামী গো, এত রাত্রে আপনি কাঁদছেন আর আপনার চোখ দিয়ে পানি ঝরছে, কারণটা কি একটু বলবেন? আর আমরা তো নামাজে ছিলাম, বিছানায় এলাম কেমন করে? মাথাতে হাত দিয়ে দেখছে, বলছে স্বামী গো, আমাদের মাথাতে তো তেল ছিল না, চিরুনি করা ছিল না, কে তেল দিল, কে চিরুনি করলো? বন্ধুরে আমার, যেমনই কথা বলা হাউমাউ করে লোকটা চিৎকার করে কাঁদতে শুরু করেছে এবং বিবিকে টেনে বুকে জড়িয়ে ধরে বলে, বেবিরা, তোমার উপরে আমি জুলুম করেছি, তোমার উপরে কত অত্যাচার করেছি, আমি বুঝিনি, জানিনি তোমাকে আমি কত কষ্ট দিয়েছি। যদি পারো বিবিরে, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও, জীবনে বেঁচে থাকা কালে আর তোমাকে কোনোদিন কষ্ট দেব না। ভাই আমার, তাহলে দেখেন, বেটি জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাবে, জাহান্নামের আগুনের পর্দা বনবে, টাটি পড়বে, আর সেই বেটিকে আমি আপনি কি করছি, মন ভারী করছি। এবার বলবেন হাজী মাওলানা, নবী সাহেব বেটিকে কত ভালোবাসতেন। নবীজির ছোটকালে, আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করেন, ছোটকালে নবীজির সবচেয়ে বেটা মারা গেছেন, বেটি বেঁচে থেকেছেন। একটা বেটির নাম কি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আপনারা বলেন সবথেকে ছোট বেটির নাম কি? কথা বলেন, জানেন না? আর আমার বেটির নাম কি? কার নাম রিঙ্কি, কার নাম পিঙ্কি, কার নাম টগরে, কার নাম ঝাটনি, কার নাম কালনি, কার নাম কুড়ানি, কার নাম ডালিমে, কার নাম শরীফে। এগুলো আমাদের বেটির নাম। আর নবীর বেটির নাম দেখেন কত সুন্দর, সুবহানাল্লাহ। নবীজির বেঁচে থাকা কালে 3 জন বেটি মারা গেছেন। ছোট বেটি বেঁচে আছেন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির শেষ টাইম, শেষ সময়। আজকে যেমন বসে বসে জালসা শুনছেন, নবীজি সোমবারের দিন 7-8টার সময়তে মারা গেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বুকের উপরে নবীজি মাথা রেখে আছেন, বিবিরা পাঞ্জরে বসে আছেন, সাহাবে কেরাম বসে আছেন। নবীজি বলছেন, আমার মা কই? নবীজি বেটিকে মা বলে ডাকতেন, মা বলে আদর করতেন। আহা, কই আমার মা? আমি কথা বলবো আমার মায়ের সাথে। ডাকা হলো ফাতেমাকে, ফাতেমা, তোমার আব্বু তোমাকে ডাক দিয়েছে, তাড়াতাড়ি করে চলো। ফাতেমা আস্তে আস্তে যখন আব্বুর কাছে চলে এলেন, নবী আমার ইশারা করে বেটিকে বলছেন, বেটি রে, কিছু কথা তোমাকে বলবো রে মা। আমার কথা যেন আমার বিবিরা না শুনতে পায়, আমার কথা যেন আমার সাহাবীরা না শুনতে পায়, কেমন করে বলবো? এবার নবী বলছেন, বেটিরি, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও রে মা, তোমাকে আমি কানে কানে কথা বলবো, যেন আমার কথা তুমি ছাড়া অন্য কেউ শুনতে না পায়। বেটি, এসো এসো, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও।
ওরে সুবহানাল্লাহ, নবীজি বেটিকে কানে কানে কোন এমন কথা বললেন, শুনতে না শুনতে বন্ধুরে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ফাতেমা কাঁদতে লাগলেন। নবীজি বেটির চোখের পানি দেখতে পারতেন না। নবী বলেছেন, যে আমার ফাতেমাকে কষ্ট দিলে নবী যেন আমাকে কষ্ট দিল, যে আমার ফাতেমাকে ভালোবাসে নবী যেন আমাকে ভালোবাসলো। এবার নবীজি দেখলেন আমার ফাতেমা কান্দে। এবার বলছেন, ফাতেমা কেঁদো না রে মা, তুমি কেঁদো না, কেঁদো না মা, তুমি চুপে যাও, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। এবার দ্বিতীয়বার যখন ফাতেমা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগাইয়া দিলেন, এবার নবীজি আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন, ওরে সুবহানাল্লাহ, যে ফাতেমা কাঁদছিলেন, যে ফাতেমার চোখে পানি ঝরছিল, এইবারে নবীর কথা শোনা পর ফাতেমার মুখে হাসি ফুটে গেল। কান্দা মানুষ হাসি বন্ধ ফুটে গেল, কান্দা বন্ধ হয়ে গেল। শেষ কথা নবীজি নিয়ে ছেড়ে চলে গেলেন। কিছুদিন পর সতার মাকে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার সতার মা, একদিন বলছেন, বেটি একটা কথা বলবো রে মা। বলছে কি? বলছে, বেটি রে, যেদিন তোমার আব্বা জান মারা যাবে কোন এমন কথা তোমাকে বলেছিলেন রে মা, যে বিবি হয়ে আমরা জানতে পারিনি, বিবি হয়ে নবী আমাদেরকে জানাননি, সাহাবায়ে কেরামকে জানাননি। তুমি কত আদরের বেটি, আদরের মেয়ে, তোমাকে নবী বলেছেন। প্রথম কথা শুনে তুমি কাঁদেছিলে, আর দ্বিতীয় কথা শুনে তুমি হেসেছিলে রে মা, তুমি একটু জানাবে না? এবার ফাতেমা বলছেন, মা গো, আমার আব্বাজান দুনিয়াতে নাই, এখন আমি শোনাবো। আমার আব্বাজান যখন আমাকে কানে কানে কথাটা বলেছিলেন, আমি কেঁদেছিলাম, এই কথা আমাকে বলেছিলেন, ফাতেমারা তোমার আব্বার এলান হয়ে গেছে, আল্লাহর আদেশ হয়ে গেছে, তোমার আব্বার দুনিয়ার জীবন শেষ হয়েছে রে ফাতেমা। তোমার আব্বা যেন এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। তোমার আব্বাকে তুমি আব্বা আব্বা বলে ডেকে নাও, তোমার আব্বা এখন দুনিয়া থেকে চলে যাবে। বলছে, মা গো, যখন আমি আব্বার যাওয়ার কথা শুনলাম, আব্বার মৃত্যুর কথা আমি শুনলাম, মন কান আমার ভেঙে গেল। আমি নিজের মনটাকে থামতে না পারে চোখে আমার পানি আসতে লাগলো। আমি মনে মনে বললাম, আল্লাহ যে কে আমাকে আদর করবে, কাকে আমি আব্বা বলে ডাকবো, কে আমাকে মা 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 বলে ডাকবে, কে আমাকে আদর করবে, ওরে সুবহানাল্লাহ। তাই আমি কাঁদতে লেগেছিলাম। এবারে মা ফাতেমা বলেন, আমার আব্বা যারা আমাকে দ্বিতীয় নম্বরে কানে কানে এই কথাটা বললেন, ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে আমার মৃত্যুর পর ফাতেমারে সর্বপ্রথম আমি যার সাথে দেখা করব, যে আমার সাথে দেখা করবে, সেটা হবে ফাতেমা তুমি। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আপনারা শুনেছেন না? ইউসুফ নবীকে দেখে মহিলারা লোক কেটেছিল, শুনেছেন? আল্লাহর কোরআনের কথা। ইউসুফ নবীর রূপ দেখে সুবহানাল্লাহ, আজি যে মিশরের মহিলারা লোক পর্যন্ত কেটে দিয়েছিল।
কবি বলছেন, এই দুনিয়ার মানুষ আমার নবীকে যদি দেখতো তো ওরা কলিজাখান কেটে দিত, এত আমার নবী সুন্দর। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 14 দিনকার চাঁদ পূর্ণিমা টক টক করে জ্বলছে, কোনো আবর নাই। নবীর পাঞ্জরে আমি বসে আছি, একবার নবীর দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন। দু তিনবার যখন দেখাশোনা হয়েছে তখন নবীজি বলছেন, আবু হুরায়রা কি ব্যাপার, তুমি একবার চাঁদকে দেখো, একবার আমাকে দেখো, মানে? এবার হযরত আবু হুরায়রা বলছেন, নবী গো পার্থক্য করতে পারি না নবী গো, যে 14 দিনকার চাঁদ বেশি সুন্দর কি আপনি দয়ার নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে কি বুঝলাম হাদিস থেকে? নবীজি বেটিকে কত ভালোবাসতেন। নিজের মওতের কথা বেটিকে বললেন, কোন সাহাবাকে বলেননি, বিবিকে বলেননি। আর আমরা বেটিকে কত ভালোবাসবো জানেন? আহা, আপনার এলাকাতে কি এমন আছে না আছে, যখন জমিন টমিন ভাগ করব তখন বেটিকে রাখে কি বলবো, এ সালেমা শোন, হাবিবুল্লাহ শোন, আব্দুর রহমান শোন, জায়েদা সাফিয়া তোরা শোন, বইস। বলছে কি কি আব্বা? বলছে ওই হরিশ্চন্দ্রপুরে মার্কেটের পাঞ্জরে যেটা হবে এটা তোর ভাই আব্দুল্লাহ, ওই 4 লাইনে যেটা ন্যাশনালে জমিনটা আছে ওটা হলো আব্দুর রহমানের। আর বেটি রেখে যখন জমিন দিবে তখন কি বলবেন জানেন? তোরা তো আসা যাওয়া করবি, পরে সইদে এক কাজ কর, ওই মাঠে তো আগাতে যেখানটা ফসল হয় ভাবে হয় না ওখানটা তোর জমি। বলে এরকম করে কি করি না ভাই? এই মোহাব্বত, এই ভালোবাসা। আহা, আল্লাহ নবীর জামানাতে এক সাহাবী নিজের বেটাকে জমিন দিবে বলে নবীর দরবারে চলে গেছেন সাক্ষর জন্য। বেটাকে কিছু জমিন দিবে, হুজুর সাক্ষ্য থাকেন, গাওয়া থাকেন, মানে ওইটা রেজিস্ট্রি, তখন ওইটা রেজিস্ট্রি। রাসূল বলছেন, এই তোমার বেটা ছাড়া আর কি বেটা আছে? বলছে আছে। বলছে ওয়াকে কতখানি দিয়েছো? বলছে ওয়াকে দেনি নবী সাহেব। নবী আমার বললেন, হ্যাঁ আল্লাহর বান্দারে সরে যাও, সরে যাও আমার সামনে থেকে, তুমি চলে যাও। যারা মিথ্যা ভাবে বেটা বেটিকে জমিন দেয়, আমি নবী এর কোন জমিনে আমি সাক্ষ্য থাকবো না। তোমার এই বেটাকে যতখানি দিলে তোমার আরো অন্য অন্য বেটা আছে, অতখানি তুমি তারা দাও। এটা হলো তোমার অরিজিনাল ফয়সালা। মেলায় মানুষ আছে 5টা বেটা আছে, তো বড় বেটাটা সারা জীবন কাম কাজ করতে 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 যখন ওর বয়স হলো বিয়ে দেওয়ার, বাবার সাথে সারা জীবন খাটলেন, এবার যখন বয়স হলো বিয়ে দেওয়ার, বিয়ে হলো 2টা 3টে যখন ছেলে পেলে হয়ে গেল, তখন কইছে মা বাপ যে বেটারে তুই আলাদা হয়ে খা, কেন গা মা তুই আর খাটতে পারিস না। আর ওই ছোট বেটা জীবনে যে একদিন মাঠে যায়নি কাম কাজ করতে, 10 বিঘা বাপের সম্পত্তি হয়েছে, রাজনাম করে ওকে নিয়ে খাইছে। বলেন এরকম হয় কি হয় না? হিসাব লাগবে। বাপ মা জেনেলেন, একটা শরীয়তের কথা বলছি, 2টা বেটা আছে, 2টা বেটি আছে, একটা বেটা আছে, একটা বেটি আছে। আপনি বেঁচে আছেন, জিন্দা আছেন, বেটা বেটিকে বেঁচে থাকা কালে যদি জমিন ভাগ করেন তো বরাবর লাগবে। বেটাকে 1 বিঘা দিবেন তো বেটিকে 1 বিঘা দিতে হবে। বলবে মাওলানা আপনার কথা মানবো না। খুব সব দিন শুনে এসেছি যে বেটা যদি 1 বিঘা পায় তো বেটি কত পাবে? 10 কাঠা ওর হাফ পাবে। আর আপনি বলছেন বরাবর। জি, 10 কাঠারে 1 বিঘা কখন পাবে? শুনেন মশলাটা। যখন আপনি মরে দুনিয়া থেকে চলে যাবেন,
কাফন দাফন পিন্ধে কর্জা মহাজন সব ধার মহাজন যা আছে শোধ করার পর যদি আপনার সম্পত্তি বাঁচছে তখন বেটা বেটি ভাগ করবে, বেটা পাবে ডাবল আর হাফ পাবে বেটি মরার পরে। আর বেঁচে থাকা কালে ভাগ দিবেন তো এটা মিরাস নয়, এটা গিফট তোহফা। আর তোহফা বেটা বেটি দুটো কি বরাবর দিতে হবে আপনাকে। আচ্ছা আপনি বলেন তো 1 কেজি মাছ বাড়িতে এনেছেন আর একটা বেটা আছে একটা বেটি আছে, আপনি কি এই কাজটা করতে পারবেন যে বেটাটাকে গোটা পিস দিবেন একটা মাছের আর বেটিটাকে হাফ দিবেন, তুই বেটি ছেলে আধখানি খা, এরকম করবেন? জোরে বলেন এরকম করবেন? করবেন না। তো কেন আপনি বেঁচে থাকা কালে এরকম করবেন? চলবে না। শরীয়তের উল্টা আমরা কাজ করছি, যেটা গুনাহ হয় আমরা বুঝি না। এবারে মায়েরা খালাকে একটা পায়গাম দিয়ে যায়, হে মা, আল্লাহ যে আপনাকে মান সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, তা আপনাকে মাথাতে কি আল্লাহ কোন কাজে দেয়নি, কোন জিম্মেদারি দেয়নি? দিয়েছে রে বোন। কি দিয়েছে? স্বামীর সেবা করতে হবে, স্বামীর খিদমত করতে হবে। এই যে যতটি পয়সা আছে এরা হলো রাজা, এর কাছে বুকখানটা উঁচা হয়ে যে বাপ রে আমরা রাজা জি, এরা রাজা। আল্লাহর কোরআন বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলছেন প্রত্যেক পুরুষকে নিজের স্ত্রীর উপরে হাকিম করেছেন, সুবহানাল্লাহ, মালিক করেছেন। এই রাজাগুলোর কথা শুনতে হবে। কিন্তু কত রাজা ভাই এমন আছে কথাতে কথাতে বিবেকে মারে, কথাতে কথাতে গালে, কথাতে কথাতে সবকিছু করে। মায়েরা খালারা ভালো করে শুনেন হাদিসের কথা। আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বু আমি বিয়ে করব না, আব্বু আমি বিয়ে করব না। চলে গেলেন বাপ নবীর দরবারে, মেলায় বেটি ছেলে এখনো আছে, আমি বিয়ে করব না, বিয়ে করব না। তো এরা মেলার উপরে এরা বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করব বা ভালোবাসা কোনো ছেলেকে তার সাথে বিয়ে করবে এরকম ভাবে কথা বলে। কিন্তু এই কথা তখন নয়। নবীর দরবারে চলে গেলেন বাপ, ইয়া রাসূলুল্লাহ আমার বেটির আমি বিয়ে দিব, আমার বেটি রাজি নাই, পারলে একটু বুঝান তাকে। তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলে যাও তোমার বেটিকে নিয়ে এসো। এবার নিয়ে চলে গেলেন। এবার রাসূল বলছেন কি জানেন? হে রে আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার জন্য একটা খুব সুন্দর হয়তো ছেলে দেখেছে, তোমার বিয়ে দিতে তুমি ইনকার করছে, কারণটা কি রে মা? এ বহিনেরা মায়েরা খালারা শুনেন, এটা মাদ্রাসার জলসা। মাদ্রাসা যদি করেন তো কতখানি লাভ হবে না, এবার লাভের কথাটা আপনাকে বলছি। নবী বলছেন তুমি কেন রাজি হও না? তোমার বিয়ে দিবে তোমার আব্বা জান, তুমি পরের বাড়িতে চলে যাবে, খুশির জীবন কাটবে, কেন ইনকার করো? এবার সে বেটি ছেলে কি বলছেন? আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দিবে, শ্বশুরের বাড়িতে আমি চলে যাব। নবী গো, যে আমার স্বামী হবে, আমি যার বিবি হব, আমার স্বামী সম্পর্কে কোনো আমার জ্ঞান নাই গো নবীজি। যে আমার স্বামী হবে, আমি যার বিবি হব, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, হক সম্পর্কে আমি জানি না। কোনদিন জিজ্ঞাসা করেছেন? বেটি 12 বছর 13 বছর 14 বছর হইল, বিয়ে দিয়ে দিলেন। বেটার বয়স 12 বছর 14 বছর হলো, বিয়ে দিয়ে দিলেন। 2 মাস 4 মাস থাকা পর তখন আর একদিন বেটে কইছে বাপুজি আর ভাত খেতে যাব না। কেন যাবি না? না পারবো না, ওই মিনসার বাড়িতে ভাত খেতে পারবো না। বেটা ছেলে গেল টাকার লালচে, আরে রোডের কান্দাতে একটা জমি বিক্রি আছে, 5 লাখ টাকা লাগবে, ছাগল মুরগি দিক ওদিক করে 3 লাখ টাকা জমা করতে পেরেছে, আর 2 লাখ টাকা আসবে কোনটা থেকে? তখন যাহার হদলাটার বয়স 12 বছর হয়ে গেছে, বিয়ে দিয়ে দে না, 3 লাখ টাকা পাবি, 2 লাখ টাকা কাজে চলে আসবে, 1 লাখ টাকা খরচ হবে, আর ঠোঁট চিপতে গেলে আর তদবির হবে, লাখ দিয়ে ফুটা চুইছে এখনো, ভালোভাবে ও পাক পবিত্র হয়ে থাকতে পারে না, বিয়ে দিয়ে দিলে পরে বলছে ও জানে না যে নিজের স্ত্রীর প্রতি হক কি আছে, তালাক হয়ে গেল। এরকমই ঘটনা ঘটছে। সেই মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার যেটা স্বামী হবে আমার উপরে কতটুকু হক রয়েছে আমি জানি না, হক সম্পর্কে আপনি বলেন, তারপরে আমি ভাববো যে বিয়ে করব কি করব না। এবার নবী আমার বললেন, হ্যাঁ আল্লাহর বান্দে রে, নবী যে শুধু তাকে বলেছেন তা নয় গে মা বোন রে, আপনাদের জন্য এটা হাদিস, কিয়ামত পর্যন্ত যত মহিলারা আসবে সমস্ত মহিলাদের জন্য এটা হাদিস। নবী বলেছেন মহিলারা, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। তোমার স্বামীর গায়ে যদি ফোড়া হয়ে যায়, ফোড়া পর্যন্ত ঘা হয়ে যায়, ফোড়া হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যে ফোড়া হয়েছে, ঘা হয়েছে, ঘাটা পেকে গেছে, ফোড়া পেকে গেছে,
রক্ত বইছে, খুন বইছে, পোজ চুইছে। এবার তোমার স্বামী যদি তোমাকে বলে, এই বিবি, এ হালেমার মা, জায়েদার মা, খালেদার মা, বিবি রে শোনো, আমার ফোঁড়াটা পেকে গেছে বিবি রে, তুমি ফোঁড়াটাকে আমার সাফ করে দাও। কি দিয়ে তুমি সাফ করবে? পানি দিয়ে সাফ করতে হবে না, তোমাকে তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না। বিবি রে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি আমার ঘাকে সাফ করে দাও। দয়ার নবী বলেছেন, মহিলা, তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক রয়েছে। যদি তোমার স্বামী তোমাকে বলে জিহ্বা দিয়ে চেটে চেটে তুমি রক্তকে সাফ করে দাও, আর যদি তুমি রক্তকে সাফ করে দাও, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। তুমি যদি এই কাজটা করতে পারো, তাও তোমার স্বামীর হক আদায় হবে না। নবী বলেছেন, মহিলা, তুমি বাড়িতে আছো, ভাত রান্না করছো, তরকারি রান্না করছো, রুটি তুমি তৈরি করো, খোলাতে রুটি দিয়ে দিয়েছো, হাত তুমি বাড়িয়ে দিয়েছো, রুটিটা এখন উঠিয়ে নিবে। এই সময় তোমার স্বামী যদি হাট থেকে, বাজার থেকে, মাঠ থেকে, দোকান থেকে বাড়িতে ঢোকার পর যদি বলে, বিবি রে, তাড়াতাড়ি করে তুমি আমাকে খাইয়ে দাও, বিবি রে, এক গ্লাস তুমি পানি দাও, বিবি রে, তুমি আমার পাঞ্জরে তুমি এসে বসো। নবী আমার বলেছেন, মহিলা, তুমি রুটি উঠার জন্য হাত বাড়িয়ে দিয়েছো, রুটি তুমি উঠিয়ে নিবে। এরকম সময়তে যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয়, তাহলে তুমি রুটি ছাড়া দাও, রুটি তোমার চলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে তোমার স্বামীর পাঞ্জরে তুমি চলে যাও। এই কথা তুমি বলতে পাবে না, স্বামী কয় 1 মিনিট দাঁড়ান, স্বামী কয় 2 মিনিট দাঁড়ান, রুটিটা হয়ে গেছে। নবী বলেছেন, তোমার রুটি চলে যায়, পড়ে যায়, তুমি রুটি ছেড়ে তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। আচ্ছা, ঠিক আছে। তো ভাই আমার, এ মায়েরা, খালারা, বুঝতে পারলেন তো কতক্ষণ স্বামীর হক। আজকে অবস্থা কি জানেন? কোন ভাই যদি বাহির থেকে আসে আর যদি স্ত্রীকে বলে, আব্দুল্লাহর মা, 1 গ্লাস পানি গেলা দাও, তো খুব তীর ছেলে গেছে। ভালো স্ত্রী যদি হয়তো দিবে, আর যদি ওরকমই যদি হয়তো কি বলবেন, তোমার কপালে চোখ নেই নাকি, তুমি 1 গ্লাসে পানিটা নিয়ে খেতে পারবে না, তুমি এখানটা কাজ করছে তো কত একবার লাট সাহেব হয়ে গেছে, যাও তুমি পানি লো, পানি লে তুমি নিজে খেলো, আমি দিতে পারবো না। এই দেখেন না মায়েরা, খালারা, খবরদার, এরকম কাজ করতে হবে না। এ ভাইরা, আপনারা মনে করবেন যে আমরা পুরুষ মানুষ, বেটা ছেলে মানুষ, আমাদের প্রত্যেকটি কোনো হক নেই? যতক্ষণ একটা পুরুষের উপরে, যতক্ষণ একটা স্ত্রীর উপরে তার পুরুষের হক, একটা পুরুষের উপরে হক আছে নারীদের, হক নেই? রাসূল বলেছেন, শোনো রে পুরুষাতে করিয়া ধিয়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দেবে জুদা করে। এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। আল্লাহ রাসূলের জামানাতে একজন সাহাবী বলছেন, হুজুর, আমরা তো পুরুষ মানুষ, তা আমাদের বিবিরা যে বাড়িতে আছে, তো বিবি গালার হক আমার উপরে কি? ভালো করে শুনেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরুষ মানুষ, আমাদের স্ত্রীদের হক কি আমাদের প্রতি? নবী আমার বলেছেন, হ্যাঁ আল্লাহর বান্দা, তোমরা শুনে নাও, প্রথম হক তোমার উপরে তোমার বিবির, তুমি যখন খাবে তোমার বিবিকে তুমি খাওয়াবে। 1 নম্বর হক, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা মোটা হয়েছে, মোটা হয়েছে বুঝেন জি ভাই, যার হুঁশ জ্ঞান একটু কম, জালসা শুনেছে যে মৌলানা ওয়াজ করেছেন যে তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও। এই ভোর বেলাতে বাড়ি চলে গেছে, 2 মুঠা সালাহ, 2টা বিড়ি চলে গেছে বাড়ি। ওর স্ত্রীটা রুটি বানাইছে, যা কইছে যে রে হালেমার মা, এই সালাহের বিড়ির মুঠাটা তুললে। কইছে কেমন কথা জি, তুমি এগুলা কেন দিছো? বলছে মৌলানা রাতে ওয়াজ করেছে যে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া, তো আমি খাজি, তুই খাবি না? এগুলা খাওয়াইতে হবে জি ভাই? না রে ভাই না। আপনি চলে গেলেন মার্কেট, হরিশ্চন্দ্রপুর বাজার চকে, আপনি চলে গেলেন, প্রত্যেক দিন ভালো ভালো নাস্তা খাইলেন, লিট্টি খান, সমোসা খান, মিষ্টি খান,
বাড়িতে মাছ রান্না হয়েছে, গোশ রান্না হয়েছে, জীবনে কোনোদিন বিবিকে আপনি খেতে বলেন না, এরকম করতে হবে না। আপনার থালিতে যদি দুটা পিস মাছ থাকে, একটা পিস বিবির জন্য রেখে দেন, একটা পিস আপনি খান। যদি দুটা মিষ্টি বাড়িতে থাকে, একটা আপনি খান, একটা বিবির জন্য রাখেন। বাজার চলে গেছেন, ভালো ভালো আপনি খাবার খেলেন, আপনার আদরের স্ত্রীর জন্য আপনাকে কিছু নিয়ে আসতে হবে। এর মানে হলো আপনি যা খাবেন আপনার বিবিকে খাওয়াইতে হবে। কিন্তু কত মা খালাই এমন আছে, বেটা বহুর মহব্বত দেখতে পারবে না। জামাই যদি বেটিকে ভালোবাসে তো খুব ভালো, লোকের সামনে বলবে আমি পেয়েছি জামাই, যাই আমার বেটিকে দুধে ভাতে খাওয়াইছে। আর যদি ওই মা ওই খালার বাড়িতে যদি বহু থাকার বেটা যদি খালি লেসা কোনো জিনিস দেয়, ই খালে ভরা বেটা, খালে ভরা, কবে থেকে মাইয়ের ভাড়ু হয়ে গেছে, ঠিক শুরু হয়ে গেল। খালি যদি পান্নি দেখালে যে কিছুরই পান্নি ঘরে নিয়ে গেল আমার বেটা হয়ে গেল। কিন্তু ভাইয়েরা কে বলবো, শুধু বিবি কি খেতে দিতে হবে তা নয়, মায়ের জন্য নিয়ে আসতে হবে। মাকে যদি না দেন তো মা তো রাখবে না ভাই। মার জন্য আলাদা লেছেন, বিবির জন্য আলাদা লেছেন, তাহলে তো রাখবে না খুব। তো রাসূল বলেছেন তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াও। দুই নম্বরে নবী বলেছেন ওয়া তাকসুহা ইজাতা সাইতা, তুমি যা পিনবা তোমার স্ত্রীকে তুমি পিন্ধাও। হরিশ্চন্দ্রপুর একটা মোটা হয়েছে ছেলে চলে গেছে, দুটা ফুল প্যান্ট কাপড় কেটেছে, দুটা শার্ট, দুটা ফুল প্যান্ট কাপড় কিনেছে, দুটা শার্ট দর্জির কাছে চলে গেছে। দর্জি সাহেব লাভটা নিলেন তো, একটা ফুল প্যান্ট একটা শার্ট লেছে, বলছে আর একটা বলছে আমার স্ত্রীর। বুঝলেন কেমন কথা বলছো? ওই যে মাওলানা রাতে ওয়াজ করেছে তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিনবে, আমি ফুল প্যান্ট শার্ট পিনছি তো পিনবে না? না রে ভাই না, এটা মতলব নাই। আপনার যেটা আল্লাহ আপনাকে পোশাক দিয়েছে আপনি পিনদিন। ঠান্ডার সময় আপনি মফলার দিয়েছেন, চাদর দিয়েছেন, জুতা মুঞ্জা দিয়েছেন, জ্যাকেট দিয়েছেন, চাদর দিয়েছেন। আপনার বিবেক আপনাকে জ্যাকেট লাগবে, চাদর লাগবে, জুতা মুঞ্জা লাগবে, যেটা ওর কাপড় তা লাগবে। কত ভাই এমন আছেন ঠান্ডার সময় স্ত্রী ঠান্ডার কারণে কাঁপছে, কিন্তু আরে আল্লাহ বিবিকে ভালো মতন এখন কাপড় কিনে দেয় না। কত ভাই এমন আছে বিবির যখন কাপড়টা ছেড়বে তখন বললো তুই মায়ের বাড়ি যা 10 দিন থেকে গে, কেনে জি যা 5 দিন ঘুরে ফিরে আসবে, এখানটা নতুন কাপড় গলা দিবে, কেনে মায়ের বাড়ি যাবে? মায়ের বাড়ি চলে যাবে, বিয়ে হওয়ার পর মা বাপ দিবে, মা না দিবে ওর সাথে কোনো মতলব নেই, আপনাকে দিতে হবে। তো রাসূল বলেছেন তুমি যা কিনবে তার তোমার বিবিকে দাও। এবার 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে খবরদার বিবির চেহারাতে তুমি মারিও না। বিবির উপরে তোমার মন খারাপ হয়ে গেছে, বিবি এমন উল্টা পাল্টা কাজ করে দিয়েছে, তুমি সহ্য করতে পারো না। নবী বলেছেন তোমার যদি মারার দরকার হয় তুমি চেহারা খান বাদ দিয়ে, মুখ খানা বাদ দিয়ে অন্য জায়গাতে মারো। খবরদার খবরদার রাগ করে তুমি তোমার স্ত্রীর চেহারাতে তুমি মারিও না। কত ভাই এমন আছেন বিবিকে যখন উল্টা পাল্টা মায়ের মারতে লাগবে, হেসে নিয়ে চাবুক নিয়ে বিজলির চাবুক পর্যন্ত যে তার গলা আছে ভাই, তারের বাড়িতে মারে, জুতা দিয়ে চাপ্পাল দিয়ে মারে, আর রাগ করে চুলের ঝুঁটিকে ধরে টানতে টানতে রাস্তাতে নামিয়ে দেয়। আর বলে মানে এমন মানে খারাপ ভাবে গালি দেয় যেগুলো বলা যাবে না। বলবে তুই খালি বাড়িতে ঢুকে দেখ, তোকে কুট্টি কুট্টি করে কাটবা মাছের মতন পিস পিস করে, আর পোড়াতে ভর্তি করে তোকে নদীতে ভাসিয়ে দেব। কেন মারবেন ভাই? ও কি জানোয়ার? ও কি গরু না মহিষ যে আপনি এখন মারবেন ওকে? মানুষ থেকে ভুল হয়, মানুষ থেকে ভুল হয়। রাসূল বলেছেন তোমার স্ত্রী যদি ভুল করে তো পরে তুমি বুঝাও। রাতের বেলাতে তোমার বিছানায় যখন আসবে, আব্দুল্লাহর মা কেন তুমি আমার কথাটা মানো না? এতটা লোকের মধ্যে কেন তুমি অপমান করো? লোক কি বলবে আমাকে? যদি ভালো ঘরের বেটি ছেলে হয়তো বুঝবে, তাও দেখলেন যে বুঝলে না, তখন ওকে বিছানা আলাদা করে দেন। এই তুমি আমার স্ত্রী, তুমি আমার কথা মানো না, তুমি বিছানাটা আলাদা হয়ে থাকো। রাসূল বলেছেন ভালো ঘরে যদি নারী হয়, মহিলাটা যদি নেককার হয়, দিনদার হয়, স্বামীর পা ধরে মাপ নিবার বলবেন স্বামী গো আমাকে আপনি মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। কিন্তু কত মা খালা এমন আছে
একটু যদি খালি কাইল দেন আর কইবারে মরার বেটা মারা তুই চিনিস কোন ঘরে বেটিয়েছে আমি তোকে লাল বদন খাইয়ে ছাড়বো রে মরার বেটা জেল ঘর তোকে দেখতে না। এক বুড়া 80 বছরকার বুড়া রাম ওর স্ত্রীটা কাঁদতে কাঁদতে ওর স্ত্রীটা গোসল করতে গেছে ঘাটে মারা গেছে। বুড়া 80 বছরকার বুড়া ঢুঁড়তে গেছে খুঁজতে গেছে মাছুয়ার গুড়ি গুড়ি বুঝেন তো মাছুয়ার যারা মাছ মারে মাছ মারছে। বুড়ার কান্দন দেখে তখন বলছে দাদু কি ব্যাপার কাঁদছো কেন? কইছে না ভাই তো দাদি ঘাটে গোসল করতে এসে মরে গেছে তোকে খুঁজছি। তা আপনারা বলেন কোন জিনিস মরার পর ভাসবে তো যেদিকে পানি চলবে ওদিকে ভাসবে না উল্টা ভাবে? কোন দিকে ভাসবে যে ভাই? মানে ভাটু যেদিকে ভাটু মানে যেদিকে পানি চলবে ওদিকে যাবে। তো বুড়া উল্টা দিকে দেখছে মানে মানে এদিকে পানি যাচ্ছে এদিকে না খুঁজে উপর দিকে যাচ্ছে বুঝান মনে। তখন বুড়িটা কইছে মাছুয়ার দাদু তুমি বুড়িয়ে গেছো তোমার মনে হয় ব্রেন টেন সব শেষ হয়ে গেছে। কেন রে ভাই? দাদি যে মরে আছে তুমি এদিকে খুঁজবে না উল্টা দিকে আসবে। খুঁজে কইছ না রে ভাই আমি লিয়া চলছে আমি জানি 80 বছর বয়স 20 বছর বয়সে তো দাদিকে নিয়ে এসেছি। 40 বছর থেকে জীবনে যত কাজ করেছে উল্টা উল্টাই করেছে সোজা করেনি। আজ মরার পর না উল্টা দিকে যাবে ওই লেগে খুঁজছে। তো কত মা খালা এমন আছে যে উল্টা পুল্টা কাজ করবে স্বামীকে স্বামী মনে করবে না। কত মা খালা এমন আছে কথাতে কথাতে বলবে আজি বাবু আর বলিও না আমি হই আমার হদলার বাপের ভাত খেলো না তার কেউ খাইতো না। यार বাজার করা মার্কেটিং করা কাপড় কিনে কোনোদিন ঢং নেই এগুলা ভুল কথা। কত মা খালা বলবেন আছেন এমন স্বামীকে স্বামী মনে করবে না। কত ভাই এমন আছেন স্ত্রীকে স্ত্রী মনে করবে না। না এ ভাই শুনেন আপনার যখন মাথাতে ব্যথা হয় বেবি আপনার তেল গরম করে মাথাতে দিয়ে দেয় সুন্দর করে গা হাত আপনার টিপে দেয় আপনার জন্য রান্না বান্না করে আপনার জন্য কাপড় সাফ করে দেয় সব কাম করে। কিন্তু যদি কোনোদিন আপনার বিবিটা বেমারি পড়ে যায় যদি শরীরটা খারাপ হয়ে যায় ভাই রে আপনাকে তার গা হাতে তেল লাগিয়ে দিতে হবে। বলবে ওরে আল্লাহ মাওলানা কেমন কথা বলছেন জি মাথাতে তেল লাগিয়ে দিতে হবে গায়ে তেল মাখার দরকার হলে দিতে হবে কাপড় আপনাকে সাফ করতে হবে গোবর আপনাকে তুলতে হবে বাড়ি ঘর আপনাকে ঝাড় দিতে হবে রান্না বান্নার কাজ আপনাকে করতে হবে। কারণ স্বামী স্ত্রী একটা এমন জীবন ওরে আল্লাহ আপনি দেখবেন যখন বেমারে পড়ে যান আপনার স্ত্রী আপনার জন্য ছটফট করবে আল্লাহ কখন আমার স্বামী ভালো হবে কখন স্বামী ভালো হবে। কিন্তু বেশিরভাগ বিবি যখন বেমারে পড়ে যায় স্বামীর মনে ছটফটি আসে না আছে কি? কিন্তু কত মা খালা না শুকরিয়া আছে কত মা খালা না শুকরিয়া আছে কথাতে 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 যেমন তেমন করে কি করবে স্বামীকে বলে দিবে। আর যতই আপনি খাওয়াবেন স্ত্রী যাতে না শুকরি হবেই হবে কোনদিন আপনার শুকরিয়া আদায় করবে না। এক রাজা ডাবল বিবাহ করেছেন দুটা স্ত্রী না শুকরিয়া কি জিনিস আপনাকে বলছি দুটা স্ত্রী ওর নিয়ম আল্লাহর কি কারিশমা যে একই দিনে স্ত্রী দুটা মারা গেল দুটা স্ত্রী একদিনে মারা গেল। এবার ও মনে করলো কি যে আমি একই সাথে আমার স্ত্রীকে গোসল দেব জানাজা করব আর কবরে রাখবো একই সাথে যাতে আমার কিয়ামতের দিন আমার পরে কোনো দাবি ধাক্কা না থাকে। এবার গোসল একসাথে দেওয়া হলো দোকানটা একবারে খাটলিতে দুটা স্ত্রীকে রাখা হলো বাড়িতে দুয়ার একটা ছিল আর একটা দুয়ার নতুন ভাবে করা হলো। এবার কাফন দাফন হয়ে গেল। একদিন পর ওই রাজা স্বপ্ন দেখছেন। কে স্বপ্ন দেখছেন দেখেন একজন বিবি। কোন বিবি? যে বিবিকে পুরাতন দুয়ার দিয়ে বের করা হয়েছে পুরাতন দরজা দিয়ে বের করা হয়েছে ওই বিবি নিজের স্বামীকে বলছেন এই আমার স্বামী জান কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে আল্লাহর কাঠ ভরাতে দাঁড় করিয়ে দেব। আপনি আমার সাথে না ইনসাফি করেছেন আপনি আমার সাথে ইনসাফ করেননি। এবার স্বপ্নে স্বপ্নে রাজা বলছেন কেমন কথা? আমি তো দুজনকে একসাথে গোসল দিয়েছি দুজনকে একই দামের কাপড় দিয়েছি দুজনের জানাজা একই হয়েছে একই রকম কবর করা হয়েছে। বলছে মহারাজ
কাজ সব কিছু আপনি বরাবর করেছেন, কিন্তু যে স্ত্রীকে আপনি ভালোবাসেন ওই স্ত্রীকে আপনি নতুন দুয়ার দিয়ে বাড়ি থেকে বের করেছেন, আর আমাকে আপনি পুরাতন দুয়ার দিয়ে বাড়ি থেকে বের করেছেন। কত বড় দামি জিনিস হলো, দাম জান চলে যায় কিন্তু ঈমান ছাড়বো না। তাহলে ঈমানটা তো খুব দামি হলো যে ভাই। দুনিয়ার ভিতরে সব থেকে সস্তা যার কোনো মূল্য নাই, এই যে দেখেন এরা অবলা ধান হার বহিনেরা, মায়েরা, দিদিরা, নারীরা। বলবেন কেমন করে যে মৌলানা? তাহলে আপনাদেরকে একটা আর প্রশ্ন করি, তাহলে বুঝতে পারবো। আপনাদের এলাকাতে যখন বিয়া শাদী হয় তখন এগুলো নেওয়া হয়, এগুলা বুঝতে পারেন তো? হ্যাঁ, মোটরসাইকেল লেওয়া দেওয়া হয়। হ্যাঁ, তাহলে তো এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদেরকে সুকুন বলেছেন যে ওরা আরাম দিবে আপনার বিছানাতে। আপনি যখন মেডিকেলে চলে যাবেন, মাথাতে ব্যথা করছে, আপনি মেডিকেল ওয়ালাকে যদি বলেন, এই মেডিকেল ওয়ালা ভাই আমার মাথা ব্যথা করছে, আমাকে ওষুধ দেন, 10 টাকাও দেবে? এমন করে আপনাকে বকবে যে তুই কোন জায়গা থেকে এসেছিস, তুই রাঁচি চলে যা মাথা ভালো করতে, তুই আমারই ওষুধ নিবি আর আমার ওষুধ খেয়ে তোর মাথা ভালো হবে, ব্যথা ভালো হবে, তুই আমার কাছ থেকে উল্টে টাকা চাচ্ছিস। আল্লাহর কোরআন বলছেন যে ওরা আপনাকে আরাম দিবে, আপনাকে খাবার করে দিবে, আপনার কাপড় সাফ করবে, আপনার জন্য রুটি করবে, বাড়ি ঘর ঝাড়ি দিবে, সবকিছু আপনার কাজ করবে। আর ওপর থেকে যখন বিয়ে করব তখন মোটরসাইকেল বা 2 লাখ 3 লাখ টাকা নাকি? তো দাম হলো। আজকে আমার মা খালাদের আমি মর্যাদা মান সম্মান বাড়াইতে এসেছি, আমি নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল দিয়েছে। দুনিয়ার মানুষেরা বলে মহিলার কোনো দাম নাই, ওদের কোনো মান নাই। কি না, ইসলাম ধর্ম একটা এমন ধর্ম, ইসলাম মাযহাব একটা এমন মাযহাব, ইসলাম ধর্মে যত নারীদের মান সম্মান দিয়েছে কোন ধর্মের লোক দেওয়া হয়নি, কোন ধর্মে দেওয়া হয়নি। কোরআনে কত সূরা আছে ভাই? এটা মাদ্রাসার জলসা না? হানা বলেন মাদ্রাসার জলসা? মুখে খানি টেনে ভরা আছে নাকি? হ্যাঁ আল্লাহ, থাকলে একটু ফেলে দেন। কোরআনে কত পারা আছে? 30 পারা। কত সূরা আছে বলতে পারবেন কেউ? মাশাআল্লাহ 114 সূরা আছে। 114 মধ্যে যারা কোরআন পড়তে জানে দেখবেন কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুন নিসা। যারা কোরআন পড়তে জানেন যে আমার মায়েরা খালারা, কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরাতুন নিসা। নিসা মানে কি? আওরাত। নিসা মানে মহিলা, নিসা মানে নারী। দেখেন আল্লাহ তাআলা মহিলাদের মান সম্মান কত বাড়ালছেন, তাদের নামে কোরআনে একটা সূরার নাম দিয়েছেন সূরাতুন নিসা। সুবহানাল্লাহ। কিন্তু কোন কোরআন মাজিদের একটা সূরাতে সূরাতুর রিজাল বলে কোন সূরা নেই, সূরাতুর রিজাল বলে কোন সূরা নেই, সূরাতুন নিসা আছে। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছে। আজকে আমরা আহা দেখবেন কোন বাড়িতে যদি একটা বেটি হয়ে গেছে ভালো কথা আলহামদুলিল্লাহ, দুটা বেটি যদি জন্ম দিয়েছে কোন রকম চলবে। যদি 3টার 4টার বেলাতে যদি বেটা না হলো তাহলে কিন্তু ঝামেলা বেড়ে গেল, বাড়ে না? স্ত্রী থেকে উঠতে বসতে গাল দিবে, শাশুড়িতে ঘোচা মেরা মেরা কথা বলবে, যায় বলবে এই লিস্সি লাগানি কালো নিকাল ঠিক, হ্যাঁ এরে লিস্সি লাগানি তুই বেটার মুখ দেখতে পাবি তো, তোকে আল্লাহ বেটা দিবে না। পুরুষটা কোন দিক থেকে আসবে, ভালো খেতে দেবে না, ভালো পিনতে দিবে না, মারবে ধরবে গাল দিবে, তোকে তালাক করে দেবো, আর একটা বিয়ে করবো, তোকে বাড়িতে রাখবো না। হ্যাঁ আল্লাহ এরকম ভাবে বলে। আচ্ছা আপনারা বলেন তো বেটা বেটি দেওয়ার মালিক কে রাখেন? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বলছেন, কোথায়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে সূরাতুশ শূরাতে বলছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ যাকে চাই বেটা দিই, আমি আল্লাহ যাকে চাই বেটি দিই, আমি আল্লাহ যাকে চাই বেটা বেটি দুটাই দিই, আর আমি আল্লাহ যাকে চাই বাঁঝ করে রাখি। এরকম দুনিয়াতে মানুষ আছে না নেই? বাঁঝ আছে না নেই? একটু যদি তার সাথে কোনো ঝগড়া ঝাঁটি হয়ে যায় তো মানুষেরা বলে তোর দিলে দয়া ময়া নাই বে, এই লিগে আল্লাহ তোকে একটা ছেলে পিলে দেয়নি। এটাও ভুল। জি, কোন মানুষের যদি একটা না তা 8টা বেটা হয়ে যায় তো মানুষরা কি বলবে এই 8 পীরা আছে, একে বিচার সালিসে বসতে দিস না, না তো বরকত হবে না বিচারে, তাও দোষ। আহা আচ্ছা ভাই
এগুলা ভুল। আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদের মান সম্মান কত দিয়েছেন, সুবহানাল্লাহ। মক্কা নগরে, মক্কার জমিনে মহিলাদের মান সম্মান করত না মক্কার লোকেরা। কখন? জামানায়ে জাহেলিয়াতে। ওরা কি করত জানেন? শরীয়তের কথা বলছে, সত্য কথা। ইহুদিরা যখন ওদের বিবিদের মাসিক হইতো, হাইজ হইতো, তখন বিবিকে বলতো, গায়ে শোনো, তুমি জয়দিন না পাক খেতে আমার বিছানা আসিও না। জয়দিন তোমার হাইজ হবে, মাসিক হবে, তুমি আলাদা বিছানা থাকো, আলাদা তুমি থাকো। তুমি রান্না বান্না আমার জন্য করবে না, তাই তরকারি করবে না, আমার বিছানা আসবে না, একবার সবকিছু বাইকাট আলাদা। এই সমস্ত কথা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, তখন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কিছু জানেন আপনি? বলছে, কি রে বাবা? বলছে, ইহুদিরা যা আছে ওদের বিবিদের যখন মাসিক হয় তখন ওরাকে বাইকাট করে রাখে, বলে আমার বিছানায় আসবে না, না তো বিছানাটা নাপাক নোংরা হয়ে যাবে। ওরা রান্না বান্না নিজের বিবির হাতের খায় না। বলছে, জয়দিন তুমি নাপাক হয়ে থাকবে, আলাদা হয়ে থাকো। কথাটা যখন শুনলেন তখন নবী কি বলছেন জানেন? রে আমার উম্মত, ইহুদিরা যা করে ওদের উল্টা তোমরা করো। কি বললেন? ইহুদিরা যা করে ওদের উল্টা তোমরা করো। কেমন উল্টা করো? নবী আমার বললেন, হে আমার উম্মত, তোমরা শুনে নাও, তোমাদের বিবিরা যখন নাপাক হবে, তোমাদের বিবিদের যখন মাসিক হবে, তোমরা গায়ে গা লাগায়ে তোমরা ঘুমাইতে পারো, তোমরা একই বিছানায় তোমরা ঘুমাইতে পারো। তোমার বিবি তোমার জন্য তরকারি করবে, তোমার জন্য ভাত রান্না করবে, তোমার জন্য রুটি করবে, সব কিছু তোমার জন্য করবে, জায়েজ আছে। কিন্তু উম্মত রে, একটা মাত্র তোমরা কাজ করবে না। যখন তোমাদের বিবিদের মাসিক হবে, মাসিকের হালাতে বিবির সাথে তোমরা সহবাস করবে না। এটা হলো কাবিরা গুনাহ, এটা হলো পাপ, এটা হলো গুনাহ। এই গুনাহ থেকে পুরুষ তোমরা বেঁচে থাকবে। 2 নম্বর মেয়েদেরকে বলা হয়েছে, মহিলাদেরকে বলা হয়েছে, নারী তোমরা শুনে নাও, যখন তোমরা নাপাকের হালাতে থাকবে, যদি রমজান মাসে কোনো মা, কোনো বোন, কোনো দাদি, কোনো নানি যদি রমজান মাসে যদি নাপাক হয়ে যায় রোজার হালাতে, জয়দিন নাপাক হয়ে থাকবে, রোজা রাখবে না, রোজা ছেড়ে দিবে। যখন ভালো হয়ে যাবে, রমজান মাস যখন পার করে যাবে, আরো 11 মাস যে বাঁচলো, 11 মাসের ভেতরে বাকি রোজা তাকে পূর্ণ করতে হবে। এবং নবী আরো বলেছেন, মহিলা, তোমার যে নামাজ গুলা ছুটে যাবে, এগুলা আল্লাহ মাফ করে দিয়েছেন। জয়দিন তোমার মাসিক হবে, জয়দিন তোমার হাইজ হবে, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, আল্লাহ রাব্বুল আমিন ওই নাপাকের হালাতে তোমার নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম? ইহুদিরা নিজের বিবির বিছানা থেকে আলাদা থাকতো, আর রাসূল বলছেন না, এটা ভুল, এটা জুলুম, অত্যাচার হচ্ছে নারীদের প্রতি, এটা জুলুম। তোমরা একই বিছানায় ঘুমাও, একই গায়ে গা মিলিয়ে ঘুমাও, কোনো রকমের গুনাহ নাই, কিন্তু একটা গুনাহ থেকে বাঁচবে, শুধু সহবাস থেকে। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন জানেন? নবীর পাঞ্জরে আমি বসে আছি, আল্লাহর নবীর পাঞ্জরে আমি একদিন বসে আছি। মা আয়েশা বলেন, আমি গিলাসে করে দুধ পান করি কিংবা পানি পান করি, গিলাসে পানি পান করতে করতে যখন গিলাসটা আমি রেখে দিলাম, হয়তো কিছু দুধ কিংবা পানি বেঁচে আছে, নবী আমার গিলাসটা তুলে নিলেন। মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগায়ে, ঠোঁট লাগায়ে পানি পান করতাম, আমার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায়ে পানি পান করতেন। শুধু তা নয়, মা আয়েশারও বলেন, আমি যদি হাড্ডিতে কামড় দিয়ে দিয়ে খাই, হাড্ডি যদি আমি চুষে চুষে খাই, কিংবা গোশটা আমি কামড় দিয়ে দিয়ে খাই, ওই পিসটা খেতে খেতে যখন আমি থালাতে রেখে দিলাম, নবী আমার পিসটা তুলে নিলেন। যে জায়গাতে আমি আয়েশা গোশতের মুখ লাগাই আমি কামড় দিতাম, আমার নবীজি ওই পিসটাকে নিতেন, এবং যে জায়গাতে আমি মুখ লাগাই কামড় দিতাম, ওই জায়গাতে আমার নবী নিজের মুখ লাগায় কামড় দিতেন। এবার মা আয়েশা কি বলছেন জানেন? আমি তখন মাসিকের হালাতে থাকতাম। তাহলে বোঝা গেল যে ইহুদিরা
নিজের বিবিকে বিছানে শুতে দিতক না, যে ইহুদিরা নিজের বিবির রান্না বান্না করা খাইতক না, নবীজি মাসিকের হালাতে মা খালাদের মান সম্মানকে বাড়াইতে গিয়ে তাদের গিলাসে মুখ লাগা কিংবা ওই গোশত যেটা মা আয়েশা দাঁতে কামড় দিয়ে খাইতেন, নবীজি ওই জায়গাতে মুখ লাগিয়ে কামড় দিয়ে দিয়ে খাইতেন। এতে আরো একটা কথা বুঝতে পারলাম, মহব্বত ভালোবাসা স্বামী স্ত্রীর কেমন দেখেন। নবীজি কত ভালোবাসতেন নিজের বিবিকে, আহা যে নিজের বিবির ঝুটটা কাইরা পর্যন্ত খাইতেন। আর আজকে আমাদের মহব্বত ভালোবাসা কি জানেন? আমার কোন ভাই যদি খালি ভাত চেটে খাইতে খাইতে বেশি হয়ে যায়, আর যদি ওর বেটাকে বলে আব্দুল্লাহ রে ভাত কটা খাইতে পারলো না, তোর মাকে দেখা তো ভাত কটা খেয়ে নিবে, তো মা খালারা কি করবেন জানেন? ওই ছাগলটাকে দেখে যা এই পুঁটা পড়ার কাইরা ভাত দিয়ে খাবে, আমি খাইতে পারবো না, যা দিয়ে দেখা যাও তোমাকে দিয়ে দেখা, এই ভাত আমার খাওয়া চলবে না। এই তো আমাদের মহব্বত ভালোবাসা। এই মায়েরা খালারা, মক্কা নগরে কি হতো জানেন? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন তাদের কথাটা, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কা নগরে যখন কোন বাড়িতে বেটি জন্ম নিত, মক্কা নগরে যখন কোন বাড়িতে বেটি জন্ম দিত, ওই বেটির বাবার মুখখানা কালো হয়ে যেত। রাতের বেলাতে বাবার ঘুম আসতো না, আফসোস করে বলতো, আল্লাহ জি কেন তুমি আমাকে বেটি দিলে, আল্লাহ কেন তুমি আমাকে বেটা দিলে না, আমি গ্রামে কেমন করে হাঁটবো, দোস্ত বন্ধুদের পঞ্জরে কেমন করে বসবো। যখন ওই বেটির বাবা গ্রাম দিয়ে হাঁটতো, লোকেরা তানা দিয়ে দিয়ে কথা বলতো, লোকেরা ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলতো, লোকেরা বলতো দেখো রে ওই বেটির বাবাকে দেখে নাও, রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। এই লজ্জার কারণে, শরমের কারণে ওই বেটির বাবার মুখখানা কালো হয়ে যেত, ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলতো। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরকম কোন বেটির বাপ কি করতো, কতদিন ঘোঁচা সহিবে? আর বেটির বয়স যখন 5 বছর 7 বছর যখন হয়তো, একটা কোদাল নিত হাতে, কোদাল বুঝেন তো, কোদাল নিয়ে মাঠে জঙ্গলে চলে যেতেন। বিবিকে জানাইতো না, বাড়ির কোনো মানুষকে জানাইতো না, আর একটা কবর করত, গর্ত করে বাড়িতে আসতো। বাড়িতে আসার পর বিবিকে বলতো, বিবি রে, ও হালেমার মা, ও জায়েদার মা, ও জামিলার মা, ও খালেদার মা, বিবি তুমি শোনো, আমার জামিলা কই, আমার খালেদা কই, আমার জায়েদা, আমার কলেজার টুকরা বেটি কই। বেবি বলতো, স্বামী গো কি হয়েছে বলেন তো একটু দেখি, কেন আপনি নিজের কলেজার টুকরাকে ঢোড়েন? বলছে, বেবেরা আমার জামিলা 5 বছর 6 বছর হয়ে গেল, 7 বছর 8 বছর হয়ে গেল, মক্কার বাজার জীবনে কোনোদিন দেখেনি। মক্কার বাজার কেমন হয়, মক্কাতে মেলা কেমন লাগে, আমার কলেজার টুকরা জামিলাকে তুমি সুন্দর করে গোসল দিয়ে দাও, নতুন জামা কাপড় দিয়ে দাও, তেল কাজল তাকে তুমি দিয়ে দাও, আমার জামিলাকে আমি মেলা নিয়ে যাব। মা মনে মনে কথাটা শুনে বলতো, কা আমার বেটির পরে মনে হয় ময়া দয়া হয়ে গেছে, আর কিচ্ছু বলবে না। মা তো জানে না যে কোন মেলাতে নিয়ে যাবে বেটিকে। মা খুশি হয়ে গোসল দিয়ে নতুন জামা তেল কাজল সবকিছু করার পর আব্বার হাতে তুলে দিতেন। আব্বা জান বেটির হাত ধরে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 কোথায় নিয়ে যেতেন? ওই যে 2 দিন 3 দিন আগে একটা গর্ত করেছে চলো, খাল করেছে চলো, ওই খালের দিকে হাঁটতে শুরু করতো। বেটে বলতো, আব্বাজি এই দিকে কোনো বাজার নাই, কোনো গা নাই, কোনো লোকজন দেখতে পাওয়া যায় না, কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? আব্বা বলতো, বেটিরা এই জঙ্গলের পর, এই ময়দানের পর বাজার আছে না মা, ওই মেলা তোমাকে আমি নিয়ে যাব। কিন্তু মাসুম বাচ্চা জানতো না কোন মেলা আমার আব্বা জান আমাকে নিয়ে যাবে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাঁটতে 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 ওরে সুবহানাল্লাহ, যখন ওই গর্ত পর্যন্ত, খাল পর্যন্ত যখন পৌঁছে যেত, বেটিকে বলতো, বেটি রে একটা তুমি নজরটা তুমি তাকায়া দেখো রে মা, গর্তটা কত বড় আছে, খালটা কত বড় আছে। যেমনই বেটি এরকম ভাবে নিজের মাথাটাকে বাড়িয়ে গর্তর দিকে
টাকা। ওরে সুবহানাল্লাহ, পেছন থেকে এমন জোর করে বেটিকে ধাক্কা দিত, ধাক্কা দেওয়ার সাথে সাথে মুখের ভরে বেটি গর্ততে পড়ে যেত। যেমনই খালে পড়ে গেল, বেটের চোখটা ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হলো। বেটে বলতো, আব্বাজি কেন আপনি আমাকে ধাক্কা দিলেন গো আব্বা? কি আমি অপরাধ করেছি? কি আমি ভুল করেছি? কেন আপনি আমাকে ধাক্কা দিয়ে দিলেন? এবার আব্বা বলতো, বেটিরি যেদিন থেকে তুই আমার বাড়িতে জন্ম নিয়েছিস রে মা, সেদিন থেকে রাতের বেলাতে আমার ঘুম আসে না। আমি কখন খাই কখন খাই না আমি কিছু বুঝতে পারি না। রাস্তা পথে যখন আমি হাঁটি, মানুষেরা তানা দিয়ে দিয়ে ঘুঁচা দিয়ে দিয়ে আমাকে কথা বলে, দেখো রে বেটির বাবা চলে যায়, বেটির বাবা চলে যায়। বেটিরা শোনো, জীবনের মতো তুমি আমাকে আব্বা 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 বলে ডেকে নাও, কারণ আজকের পর তুমি আমাকে আর আব্বা বলে ডাকতে পাবে না। তোমাকে আমি এই জায়গাতে দফন করে বাড়িতে চলে যাব, তোমাকে আমি এই জায়গাতে দফন করে আমি বাড়িতে চলে যাব। ওরে সুবহানাল্লাহ, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন বেটি কথাগুলো শুনতো, পেটের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতো, খালে পড়ে থাকতো আর বলতো, আব্বা গো আপনি আমাকে দফন করিয়েন না গো আব্বা, আব্বা আপনি আমাকে মারিয়েন না, আপনার ঘরে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, এই কারণে আব্বা গো যদি আপনাকে লজ্জা হতে হয়, আপনাকে যদি শরম পেতে হয়, আপনার মুখখানা যদি কালো হয়ে যায়, আব্বা আপনি আমাকে খাল থেকে উঠাই এলেন, আপনাকে আব্বা বলে ডাকবো না, মাকে মা বলে ডাকবো না, যে দিকে আমার দু চোখ যাবে আমি চলে যাব, কিন্তু দয়া করে আপনি আমাকে দফন করিয়েন না। ওরে সুবহানাল্লাহ, এরকম করে কান্দে কান্দে আব্বাকে বলতে থাকতো, কিন্তু আব্বা একটাও কথা না শুনে রে ভাই ওই জিন্দা বেটিকে দফন করে বাড়িতে চলে আসতো। এরকম জুলুম অত্যাচার করত বেটির উপরে। যখন নবীজির কথাটা শুনলেন, এই বেটির বাপ এখানে মেলায় আছেন, শুনলেন খোঁজের খবর, নবী আমার বললেন, ও বেটির বাপ তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন যাকে দুটা বেটি দিয়ে পরীক্ষা করেছেন, যার বাড়িতে দুটা বেটি জন্ম নিয়েছেন, বেটি দুটা হোক, একটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিন যার ঘরে বেটি দিয়েছেন, বেটি আশা পর মুখকে ভারী করলো না, খুশি মনে বেটির লালন পালন করলো, বেটিকে কাপড় দিল, তেল দিল, সাবুন দিল, জীবনের সব কিছু দিল। বেটি যখন বড় হয়ে গেল, ভালো জামাই দেখে, ভালো ঘর, ভালো ঘর দেখে তার বিয়ে লাগিয়ে দিল। নবী আমার বলেছেন, বেটির বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে থাকবো? নবী যে দুটা আঙ্গুলকে এরকম করে ইশারা করে দেখিয়ে বলছেন, ও বেটির বাবা তোমরা মন ভারী করো না রে, মন ভারী করো না রে বেটির বাবা। এই বেটির বাবা তুমি শুনে নাও, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা লোক যেমন পাঞ্জরে হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। ভাই আমার, তাহলে এখানে বেশিরভাগই মানুষ আছেন যার বাড়িতে বেটি জন্ম নিয়েছেন, তবে বেটিকে বলে কেন এত মন ভারী করবে? ভাই আমার, বেটি কি জিনিস জানেন? কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা আলে ইমরান। কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা মারিয়াম। আমি ঘটনার দিকে যাব না, লম্বা হয়ে যাবে কথা, শুধু শর্টে বলবো। কে? মারিয়ামের মা হান্না। হান্না মারিয়ামের মা। মারিয়াম যখন পেটে, তখন তো কোনো মেশিন ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, কিছু ছিল না, যে মেয়ে হবে কি ছেলে হবে কিছু বোঝা যাচ্ছিল না। এখন নাহি মেশিনে সব কিছু বলে দেয় যে ছেলে হবে কিংবা মেয়ে হবে। তখন তো বলে ছিলই না, কিছু ছিল যে ভাই কিচ্ছু ছিল না। হান্না বলছে আমার পেটে সন্তান, সন্তান এসে গেছে। নজর মানছেন। কি নজর জানেন? হান্না আল্লাহর কাছে নজর মানছেন, হ্যাঁ রব্বুল আমিন আমার পেটে যেটা সন্তান আছে, এই ছেলেটার আমি কামাই খাবো না আল্লাহ,
আমি একে চাকরি করতে দেব না, আমি একে কাজ করতে দেব না। আল্লাহ জি আমার এই ছেলেকে তোমার ঘরে আমি হেবা করে দিলাম, দান করে দিলাম। নজর মানছেন মা, পেটে সন্তান মা, নজর মানছেন হান্না। আল্লাহ জি আমার যেটা পেটে সন্তান আছে, সন্তান যখন দুনিয়াতে আসবে তোমার ঘরের জন্য আমি তাকে দান করে দিলাম, তোমার ঘরের জন্য আমি হেবা করে দিলাম। ছেলের আমি কাজ করা খাবো না, চাকরি করা খাবো না। আমার ছেলে মসজিদে আজান দিবে মা, আমি নেকি পাবো। আমার ছেলে সব বেচাবে মা, আমি নেকি পাবো। আমার ছেলে মুসাল্লিরাকে পানি দিবে মা, আমি নেকি পাবো। আমার ছেলেটাকে আল্লাহ তোমার ঘরের জন্য আমি হেবা করে দিলাম। মা নজর মানছেন, যেমন আমার মায়েরা খালারা নজর মানেন। কেমন নজর? আল্লাহ এই কাজটা যদি হয়ে যায় তো একটা রোজা রাখবো, আল্লাহ এই কাজটা যদি হয়ে যায় আমি 200 টাকা মসজিদে দান করব, আল্লাহ যদি এই কাজটা হয়ে যায় 2টা ফকিরকে আমি খাবার দিব। এরকম নজর মানে কি মানে না? মা হান্না নজর মানছেন, আল্লাহ আমার পেটে যারা সন্তান আছে এই সন্তান দুনিয়াতে আসতে গেলে আমি তার কামে খাবো না, তোমার ঘরের জন্য আমি দিয়ে দিই। দিনে দিনে যখন দিন গেল, যখন বাচ্চা হওয়ার সময় হলো, সুবহানাল্লাহ, ছেলে না হয়ে মেয়ে মানে বেটি হলো। মার মন খারাপ হান্না। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো ওয়াদা করেছিলাম যে ছেলে বেটা হতে গেলে আল্লাহ তোমার ঘরে আমি দিব, কিন্তু আল্লাহ বেটা না হয়ে বেটি হলো। মসজিদে কেমন করে বেটি ছেলেকে দিব? আল্লাহ মসজিদে বেটি ছেলে আজান দিতে পারবে না, মসজিদে বেটা ছেলের সাথে থাকতে পারবে না, কেমন করে কি হলো? আল্লাহ আল্লাহ তাআলা কি বলছেন জানেন? রে হান্না তুমি শুনে নাও, হরিশ্চন্দ্রপুর গ্রামের এলাকাতে যত গাছ, যত গ্রাম আছে, যত বেটি ছেলে আছে, ওই বেটি ছেলের মতো তোমার বেটি নয়। আল্লাহ বলছেন, হান্না রে তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম, তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম। এবং মারিয়ামকে তুমি যে ওয়াদা করেছো, নজর মেনেছো, আল্লাহ আমার ছেলেকে তো আমি মসজিদে দিয়ে দিব। হে হান্না তোমার ওয়াদা মতো তোমার বেটিকে তুমি আল্লাহর ঘরে দিয়ে দাও। আমার বলার উদ্দেশ্য ঘটনাটা এটাই যে মা হান্না মারিয়ামের মা নজর মেনেছিলেন, আল্লাহ তুমি আমাকে যদি ছেলে দাও তোমার ঘরে আমি দান করব, কিন্তু ছেলে না হয়ে কি হলো? মেয়ে বেটি হলো। তাহলে মানুষের হাতে যদি থাকতো বেটি না হয় বেটাই না হতো। ভাই জোরে বলেন, বেটা হতো না। এই জন্য খবরদার স্ত্রীর উপরে কেউ রাখবেন না, খো ওকে গাল দিবেন না। খো আমার কাছে একটা বই আছে সুনহেরি আওরাক, ওই বইয়ের মধ্যে একটা ঘটনা লেখা হয়েছে। আর আপনাকে আমি বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যে জান্নাত দিবেন, জান্নাতের দুয়ার কয়টা আছে ভাই জানেন না? 8টা মাশাআল্লাহ। আর জাহান্নামের দুয়ার 7টা আছে। জাহান্নামের দুয়ার কত? 7টা। একটা লোক ছিল, বিয়ে শাদী করেছে, কিছুদিন পরে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মহিলা একটা বিলাইকে মেরে দিয়েছিল। বিলের পরে রাগ হয়েছিল, ওকে বেঁধে রেখেছে, খাইতেও দেয়নি, পানিও দেয়নি, ছেড়াও দেয়নি। শুকিয়ে বিলাইটা মরে গেছে। রাসূল বলেছেন ও জাহান্নামে যাবে। একটা মহিলা ইমরাতুন ফাহিশা, জিনা ব্যভিচার করত, বেশ্যা নারী, কুকুরকে পানি পান করালছে, আল্লাহ আমলটাতে খুশি হয়ে জান্নাতি হয়ে গেছেন। পড়েন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, কিতনি ছোটি হো নেকি উসে হলকি না জান, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। আল্লাহ কোন আমলে যে আল্লাহ maaf করে দিবেন আল্লাহ সেটা কেউ জানে না। তবে আজকে আমি মাইকম্যান ভাই তোরা আওয়াজ বাড়াएंगे, আজকে আমি আপনাদের সামনে মা খালাদের সম্পর্কে একটা আয়াত তেলাওয়াত করেছি। যেখানে সেখানে জালসা হয় আপনারা চলে যান, এরা বান্ধা মানুষ, কোন জায়গাতে যেতে পারে না। গ্রামে জালসা হয়েছে বলে এসেছে, না তো দূরে খুব কমই যায় নাকি। এবং আমি যতক্ষণ থাকবো আপনাদেরকে প্রশ্ন করব আর আপনাদেরকে জবাব দিতে হবে একটু জোর করে। ভাই মুসলমান, দুনিয়ার ভিতরে সবথেকে সস্তা জিনিস কি বলতে পারবেন? সব থেকে সস্তা জি পানি। মাশাআল্লাহ। কিনতে যাবেন তো হাফ লিটারের দাম কত? 10 টাকা। দেখেন আমার ভাই বলে দিয়েছেন 10 টাকা। তো সস্তা কই হলো? আর বলেন কেউ?
সব থেকে সস্তা, ওর কোন মূল্য দিই না আমরা, দামি দিনে। জি, শ্বাস মানুষের শ্বাসের যখন প্রবেলা হয়ে যায় ওকে আইসিইউতে ভর্তি করে রাখে, আর 2000 টাকা ঘন্টা মিলবে না। হয় না জি ভাই? হয় কি হয় না বলেন আপনারা? আর যদি একটু লাখটা ধরে থাকেন তো দুনিয়া থেকে ভালো করে আরাম পাইলে। হ্যাঁ জি, ঈমান, মাশাআল্লাহ উনি বলছেন ঈমান। আল্লাহুস সামাদ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছিলেন, উমাইয়া বিন খালফ যেটা ওর মালিক, হাতে পায়ে দড়ি বেঁধে রোডে টেনেলে বেড়ালছেন, বলছে বেলাল তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, মুহাম্মাদের দ্বীনকে ছেড়ে দাও, তোমাকে আজাদ করে দেওয়া হবে, আর না হলে তোমাকে মেরে দেওয়া হবে। বেলাল কি বলেছিলেন জানেন? চাই দেখেন না শুকরি কি জিনিস, সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে ভাই, মনে হয় 1.5-2 ঘন্টা হয়ে গেল। আর টেলিকার আমাদের প্রোগ্রাম, আমি মনে করছি যদি গোটা রাত আপনাদের সামনে বলি তো আপনারা ওয়াজ শুনবেন। তবে ভাই 30 পারা কোরআন, বেশি আপনার কাছে চাহাবো না। 1 টাকার 1030টা লোক দিতে পারবেন নওজওয়ান? মায়েরা খালারা গলার হার দিতে পারবেন, আংটি দিতে পারবেন, কানের নাকা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দি আছেন 1 টাকারে যদি 1000 দেন তো 30 পারা কোরআন 30টা লোক লাগবে। 500 টাকারে যদি টাকা দেন তো 60টা লোক লাগবে। 2000 যদি দেন তো আরো কম লাগবে। দেখি নওজওয়ান, পান, পুড়িয়া, গুটকা, মধু, খাইনি, বিড়ি কত টাকা আপনার খরচ হয়ে যায়। নবীজি একদিন বলছেন বিবিরাকে যার হাত লম্বা ও জান্নাতে যাবে, যার হাত লম্বা ও জান্নাতে যাবে। নবীজি একটু দূরে বসে আছেন আর বিবিরা সুতালিয়ে লিয়ে হাত লাপছে, ধাগা লিয়ে। কার হাত খানটাকা লম্বা? লাপতে লাপতে বলছে বুবুজি তোমার হাত একটুখানি বড় হলো, বুবুজি তোমার হাত একটুখানি ছোট হলো। নবী আমার মুচকি মুচকি হাসছেন, দেখা পর বলছেন এই পাগলিরা কি করছো? বলছে হুজুর আপনি যে বললেন যে যার হাত লম্বা ও জান্নাতে যাবে জন্য আমরা লাপছি। নবী আমার বললেন না রে পাগলেরা না, হাত লম্বার মানে সুতা দিয়ে হাত লাপতে হবে না, যার দান করে করে হাত কানা লম্বা হয়েছে ওর ব্যাপার আমি বললাম, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। যার হাত লম্বা যা দান করে করে। এই নওজওয়ান বিসমিল্লাহ করেন তো দেখি, এক পারা কোরআনের দাম। আহা হা, কোরআনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, আলিম উলামাকে ভালোবাসেন, হাফেজকে ভালোবাসেন, কারোকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহর কোরআনকে ভালোবাসেন, আল্লাহর কোরআন পড়েনেওয়ালাকে ভালোবাসেন, পড়েনেওয়ালিকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ করেন তো দেখি, দেখি কোন আল্লাহর বান্দা নওজওয়ান কত টাকা আসে কত টাকা চলে যায়। দেখছি কোরআনের প্রতি মহব্বত। আহা এই দেখেন মাশাআল্লাহ, নারে তাকবীর। তোর বান্দারি আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরি ভিক্ষায় আমায় তেরে মওলা দে, তোর রহমতেরি ভিক্ষায় আমায় তেরে মওলা দে। এক পারা কোরআন দাম পেয়েছে আর মাত্র 29 পারা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আমার ভাই 1000 টাকা জমা করে দিলেন, এক পারা কোরআনের দাম। আল্লাহ 1 লক্ষ টাকা। ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে,
এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলেন না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না। সাধের ছেলে চলে যাবে আর তো আব্বা ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নরম গরম বিছানাকে ত্যাগ করে ঠান্ডার রাত্রে শীতের রাত্রে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। এখনো আল্লাহর তারিফ করা হলো না, একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার কথা বুঝতে পারছেন ভাই আপনারা? মাশাআল্লাহ। আমার বাড়ি হলো বিহার, আমার আপনার ভাষাতে কিছু হয়তো পার্থক্য হতে পারে, কিন্তু আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন হাদিস কোরআন থেকে বলতে পারি এবং বুঝাইতে পারি আর আপনারা বুঝতে পারেন, তার জন্য আল্লাহ তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। তার আগে একটা কথা বলবো, আমি আপনার এই এলাকাতে নতুন, প্রথম এসেছি, কতক্ষণ আপনার সাথ দিবেন আমিও জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে বাড়িতে মেহমান আসতে গেলে মেহমানের মান সম্মান করতে হয়। তবে ঘড়ি দেখে মোটামুটি কম করে 1 ঘন্টা সময় দিবেন তো পরে ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। 2 নম্বর, দানের সিলসিলা বন্ধ করবেন না। যেটা যার দেওয়ার আছে ইনশাআল্লাহ 500, 1000, 2000, 5000, 10000 দিতে থাকবেন আপনি। শেষের থেকে আমি 10 মিনিটে ইনশাআল্লাহ দোয়া করে দেব। আমি একজন মুসাফির মানুষ, কে জানি কখন আল্লাহ কার দোয়া কবুল করবেন। আজকে আপনারা এসেছেন, হতে পারে আজকের মজলিসের কারণে আল্লাহ জান্নাতে করে দেন ইনশাআল্লাহ। কোন আমলে আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর